হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আপনাদের জানা আছে কি কলকাতা হাইকোর্টে 2014 সালে যা টেট পরীক্ষা হয়েছিল তার উপর অনেক কেস চলছে। এই 32,000 যা প্যানেলটা পুরোপুরি এই টেট 2014 উপরে ডিপেন্ড করছে। তারপরে যা নিউজ পাওয়া যাচ্ছে 2017 সালে যা টেট পরীক্ষার জন্য অ্যাডভার্টিজমেন্টটা বের হয়েছিল আর যা পরীক্ষাটা 31 জানুয়ারি 2021 হয়েছিল তার উপরে একটা কেস করা হয়েছে। অ্যাকচুয়ালি যা কেস গ্রাউন্ডটা আছে সেটা আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে এই কেস হেয়ারিংটা কখন হবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। প্রথম গ্রাউন্ডটা যা হলো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 ম্যাথামেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি, দেয়ার ওয়াজ নো কোশ্চেন ফ্রম দ্য জোন অফ পেডাগোজি। এদের দাবি আছে কি ল্যাঙ্গুয়েজ 1, 2 আর ম্যাথামেটিক্স আর ইভিএস এই চারটে যা পোর্শন ছিল তার মধ্যে কোনো একটাও কোশ্চেন পেডাগোজি ছিল না। In the guideline dated 11 February 2011, the National Council for Teacher Education formed a uniform method in preparing the question paper in each and every subject, but the West Bengal Board of Primary Education did not put any question from the zone of pedagogy, more particularly in the subject of mathematics and environmental study, which is clear violation of the guideline issued by the National Council for Teacher Education। এখানে যা বলা হচ্ছে এদেরকে যা এনসিটি একটা গাইডলাইন ইস্যু করেছে 2011 সালে, তার যা সেই গাইডলাইন হিসাবে 2017 সালে যা টেট পরীক্ষা নেওয়ার জন্য অ্যাডভার্টিজমেন্টটা বের হয়েছিল আর 2021 যা পরীক্ষা হয়েছিল সেই এনসিটি গাইডলাইনটাকে ফলো করে কোশ্চেন পেপারটা সেট ছিল না। অ্যাকচুয়ালি এরা এরকম ক্যান্ডিডেট যারা 2017 টেটে পরীক্ষাটা পার্টিসিপেট করেছিল কিন্তু এরা আনসাকসেসফুল ক্যান্ডিডেট। তারপরে এরা প্রথম গ্রাউন্ডটা হলো কি যা এনসিটি যা হিসাবে একটা গাইডলাইনটা দিয়েছে টেট পরীক্ষার জন্য সেই হিসাবে টেট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে যা 2017 সালে পরীক্ষা হচ্ছে সেই হিসাবে এই পরীক্ষাটা হলো না, তাই জন্য এরা ডিসকোয়ালিফাই হয়ে গেছে সে তাই পরীক্ষা থেকে। কিন্তু এর থেকে খুব ডেঞ্জার একটা এদের দাবি হচ্ছে কি যা 2017 সালে টেট পরীক্ষা সেই পরীক্ষাটা পেপার লিক অলরেডি সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছিলো। 30 নম্বর পয়েন্টে কী লেখা আছে সেটা আগে আপনারা দেখুন। ভেরি সারপ্রাইজিং, বিফোর স্টার্টিং দ্য এক্সামিনেশন অন 31 জানুয়ারি 2021 at around 1 p.m. when the read petitioner herein along with all candidates enter into the examination center, the question booklet was leaked in the social media। এখানে পরিষ্কারভাবে 30 নম্বর পয়েন্টে এরা দাবি দিচ্ছে যখন এই পরীক্ষা স্টার্টিং আগেই সোশ্যাল মিডিয়াতে কোশ্চেন পেপারটা লিক হয়ে গেছিলো, সেটা মানে খুব একটা বড় এরা দাবি দিচ্ছে। Your petitioner claim leave to produce the extract copy of the question booklet circulated through the social media at around 2:40 to 1 p.m. at the time of hearing। তারপরে এরা বলছে কি এই পেপারটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে 2:40 অবধি সার্কুলেট হয়ে গেছিলো। তাহলে মানে এদের যা দাবি দুটো খুব মেন গ্রাউন্ডটা আছে। প্রথমটা এনসিটি গাইডলাইন হিসাবে যা পরীক্ষাটা নেওয়া হলো না, আর সেকেন্ডটা এইটা কি পেপারটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে গেছিলো এই 2017 সালে যা টেট পরীক্ষাটা হয়েছিল 31 জানুয়ারি 2021-এ। তাহলে দেখা যাক এই কেসে হেয়ারিংটা আশা করছি খুব তাড়াতাড়ি হবে। এক্স্যাক্ট ডেটটা এখানে কলকাতা হাইকোর্টে মেনশন নেই, কিন্তু এইটা খুব তাড়াতাড়ি এই কেসে হেয়ারিংটা হবে। এছাড়াও এদের অনেক কিছু দাবি আছে। যখন এরা পরীক্ষা রুমে বসেছিল, যখন বুকলেটটা দেওয়া হয়েছিল কোশ্চেন বুকলেটটা, সেই সময় এরা নোটিস করেছে কি এই কোশ্চেন বুকলেটে যা সিলটা ছিল সেটা ওপেন ছিল, সিল ছিল না এই কোশ্চেন বুকলেটের উপরে। এর নিয়ে এরা ওখানে কোশ্চেনটাও রাইজ করেছে, কিন্তু এদের কোশ্চেনটাকে ওখানে কোনোভাবে অ্যাকসেপ্ট করা হলো না। মানে এক্সামিনেশন রুমে যখন এরা দেখেছে, যারা পিটিশনার আছে এরা যখন দেখেছে কি কোশ্চেন বুকলেটটা খোলা আছে, এরা ওখানে অবজেকশনটা করেছিল, কিন্তু এদের অবজেকশনটা ওখানে অ্যাকসেপ্ট করা হলো না। তারপরে পরীক্ষাটা শেষ হয়ে গেছে। কিন্তু আমার একটা খুব ছোট্ট প্রশ্ন আছে, যদি এরকম কিছু ছিল তো 4 বছর 5 বছর 2017 সালে এই টেট পরীক্ষার জন্য অ্যাডভার্টিজমেন্টটা বের হয়েছিল আর 31 জানুয়ারি 2021-এ এর পরীক্ষাটা হয়েছিল। তো 31 জানুয়ারি 2021 পরে আজকে হয়ে গেছে মোটামুটি 2025, মানে 4 বছর পরে এরা এরকম কেন কেস করছে সেটা বলা খুব মুশকিল। কিন্তু আমি আশা করছি যখন এই কেসটা কলকাতা হাইকোর্টে উঠবে খুব বেশি ডিফিকাল্টি 2017 সালে যারা টেট পাস ওরা করবে না, কারণ 4 বছর পরে এরকম কেসটা করা খুব একটা কি বলবো মানে যেরকম ইচ্ছা হচ্ছে তাই এরকম গিয়ে কোর্টে একটা কেস করে দিচ্ছে। যদি এরকম কিছু ছিল তো সেই সময় এরা সেই 31 জানুয়ারি 2021 পরে এরা কেস কেন করেনি? 4 বছর পরে এরকম কি হয়ে গেছে 4 বছর পরে এরা কেস করছে?
মানে এমনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি দেওয়া যাচ্ছে না, যদি কিছু ভ্যাকেন্সিটা আসে ওর মধ্যে হাজার রকম কেসটা চলছে। অলরেডি এসএসসি প্যানেলটা বাতিল হয়ে গেছে, 32,000 প্যানেলটা কী হবে সেটা ফিউচারকে কেউ বলতে পারছে না, কেউ এই প্যানেলটা বাঁচানো যাবে কি বাঁচানো যাবে না। তারপরে এখানে 11,500 যা ভ্যাকেন্সিটা 2022 সালে টিচার রিক্রুটমেন্টে চলছে, তার মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তো 2017 সালে যারা যে অ্যাডভার্টিজমেন্টটা বের হয়েছিল তার মধ্যে থেকে ওরা টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম আমি বলতে পারবো 90% ক্যান্ডিডেট যারা 2017 সালে টেট পরীক্ষা দিয়েছিল ওরাই এই রিক্রুটমেন্ট প্রসেসে আছে। কিন্তু যদি এই কেস জন্য কিছু স্টে অর্ডার না হলে কিছু একটু উল্টো পাল্টা জাজমেন্টটা এসে গেলে এর দায়িত্বটা কে নেবে? অলরেডি নতুন ভ্যাকেন্সিটা আমরা দেখতে পাচ্ছি না, আর ওখানে বোর্ড বারবার বলছে এই 32,000 প্যানেলটা যখন কেসটা মিটে গেলে, তারপরে 2022 সালের রিক্রুটমেন্টটা যখন শেষ হয়ে যাবে, তারপরে ওবিসি কেসটা যখন মিটিয়ে যাবে, তারপরে আমরা নতুন রিক্রুটমেন্টটা দেখতে পারবে। কিন্তু যদি প্রত্যেক দিন এরকম একটা আলাদা আলাদা কেস হয়ে গেলে আমাদের ভবিষ্যৎটা কী হবে? এমনি তো কোনো ভ্যাকেন্সিটা আসছে না। যাই হোক, আগামীকাল যখন এই হেয়ারিংটা হবে সেই হেয়ারিংটা আমি আপনাদেরকে লাইভ ভিডিওটা দেখিয়ে দেবো, তারপরে হেয়ারিংয়ে কী কী হয়েছে সেটাও চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দিতে। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।